বাংলা চলচ্চিত্রের পর্দায় যে হাসি একসময় আলোকিত করত কোটি দর্শকের হৃদয়, সে চোখের চাহনিতে ফুটে উঠত এক অনন্য মাধুর্য। আজ সেই প্রিয় মুখকে স্মরণ করার দিন। বাংলা সিনেমার মিষ্টি মেয়ে খ্যাত কিংবদন্তি অভিনেত্রী কবরী সরওয়ারের প্রয়াণ দিবস আজ। এমন দিনে কিংবদন্তির প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন। বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন কবরী। তার অভিনয় সরলতা, চোখের ভাষা আর সাবলীল উপস্থিতি তাকে করে তুলেছিল অনন্য। 60 ও 70-এর দশকে তিনি হয়ে উঠেছিলেন রূপালী পর্দার সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের একজন। 1964 সালে সুতরাং সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করা কবরী খুব দ্রুতই দর্শকের মন জয় করে নেন। এরপর একের পর এক সফল চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন দক্ষ অভিনেত্রী হিসেবে। তুমি না কইছিলে হাতে তো আমার লিগে পুঁতি মালা এনে দিবা? ওরে তাই তো, আমার যে আজকাল কিছুই মনে থাকে না রে, বড়ই মুশকিল হইল। তার অভিনীত সারেং বউ চলচ্চিত্রটি তাকে এনে দেয় আকাশচুম্বী জনপ্রিয়তা। এই সিনেমায় তার অভিনয় বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আজও বিবেচিত হয় অন্যতম সেরা হিসেবে। পাশাপাশি তিতাস একটি নদীর নামের মতো ক্লাসিক চলচ্চিত্রেও তিনি রেখে গেছেন অমলিন ছাপ। শুধু অভিনেত্রী হিসেবেই নয়, একজন নির্মাতা এবং রাজনীতিবিদ হিসেবেও নিজেকে তুলে ধরেছিলেন কবরী। জীবনের নানা পর্যায়ে তিনি সমাজ ও সংস্কৃতির সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছিলেন গভীরভাবে। 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ আরও বেশ কিছু পুরস্কার অর্জন করেছেন তিনি। 2021 সালের এই দিনে মহামারী কোভিড-19-এ আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী অভিনেত্রী। তার চলে যাওয়ায় বাংলা চলচ্চিত্র জগতে তৈরি হয়েছে এক অপূরণীয় শূন্যতা। কবরী নেই, কিন্তু তার রেখে যাওয়া কাজ, তার হাসি, তার অভিনয় সবকিছু আজও বেঁচে আছে দর্শকের হৃদয়ে। পর্দার সেই মিষ্টি মেয়েটি যেন এখনো রয়ে গেছেন স্মৃতির গভীরে। তুবাইশি বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট।